হায় আল্লাহ কিয়ামতের দিন লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে যেদিন ছেলে তার বাবার পরিচয় দিবে না, বাবা তার সন্তানের পরিচয় দিবে না, মা দুধের সন্তান ভুলে যাবে, হায় আল্লাহ নানা তার নানি ভুলে যাবে, স্ত্রী স্বামী ভুলে যাবে, স্বামী স্ত্রী ভুলে যাবে। রব্বুল আলামিন সেই কঠিন কিয়ামতের দিন এই মাহফিলটাকে আমাদের সকলের জন্য নাজাতের উসিলা বানায় দিন ইয়া আল্লাহ। প্রাণ খুলে মহব্বতে আমার সাথে সবাই পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রাণ খুলে মহব্বত দিয়ে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলানা মুহাম্মদ। সবাই পড়েন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। হোনায় ফুলতো बुलबुल का तरन्नुम भी न हो, जमने दहर में कलियों का तबस्सुम भी न हो। बलगल उला बि कमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमिउ खसालिही सल्लु अलैहि व आलिहि। अल्लाहुम्मा आमीन। रब्बना ज़लमना अनफुसना व इल्लम तगफिर लना व तरहमना लनकुनन्ना मिनल खासिरीन। रब्बना ला तुज़िग़ क़ुलूबना बअद इज़ हदैतना व हब लना मिन लदुनका रहमतन इन्नका अंतल वह्हाब। हाय अल्लाह ताला ঐতিহ্যবাহী জেলা পাবনা বোয়ালমারি কামিল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক বিরাট ইসলামী জালসার রব্বুল আলামিন জালসায় বসে তোমার হাবিবের প্রতি কয়েক তোমার দুরূদ ও সালাম পড়ে, হায় আল্লাহ এতিম আর কাঙ্গালের মতো তোমার কোরআনে কারীম থেকে ছোট্ট একটি আয়াতের একটি অংশ পড়ে, হায় আল্লাহ ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো দোখানা করে হাত উত্তোলন করেছি। রব্বুল আলামিন ব্যক্তিগত জ্ঞান দিয়ে জীবনেও কথা বলি নাই, বলতেও পারবো না। তোমার কুদরতি নসওয়াতের কাছে ভিক্ষার জন্য দোকানে হাত উত্তোলন করেছি। রব্বুল আলামিন এমন কিছু কথা জবান দিয়ে বের করে দাও যে কথাগুলো বললে তোমার বান্দা বান্দীদের জন্য দিলে তাসির হয়ে যায়। হায় আল্লাহ তাআলা এই মাহফিল যারা আয়োজন করেছেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে যারা সাহায্য করেছেন, আর শোনার জন্য যারা এসেছেন আর বলার জন্য যারা এসেছেন, হায় আল্লাহ
কিয়ামতের দিন লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে যেদিন ছেলে তার বাবার পরিচয় দিবে না, বাবা তার সন্তানের পরিচয় দিবে না, মা দুধের সন্তান ভুলে যাবে, হায় আল্লাহ নানা তার নানি ভুলে যাবে, স্ত্রী স্বামী ভুলে যাবে, স্বামী স্ত্রী ভুলে যাবে। রব্বুল আলামিন সেই কঠিন কিয়ামতের দিন এই মাহফিলটাকে আমাদের সকলের জন্য নাজাতের উসিলা বানায় দিন ইয়া আল্লাহ। হায় আল্লাহ তাআলা এই মাহফিলটাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আর যারা এখনো মসজিদ এই মাহফিলের ভিতরে আসতে পারে নাই, রব্বুল আলামিন বাজারে ঘাটে এখানে কোনে ঘোরাফেরা করছেন, সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও, কোরআনের জন্য কবুল করে নাও, এই মাহফিলে আসার তৌফিক দিয়ে দাও। হায় আল্লাহ যতক্ষণ পর্যন্ত কথা বলবো তোমার সাহায্যের মদত চাইলাম, তুমি সাহায্যের মদত দিও, এমন কথা বের করে দিও যে কথাগুলো বললে তোমার বান্দা বান্দীদের জন্য কল্যাণ হয়ে যায়। ইয়া রাব کرم تو اگر کرے او بعد زبا کو جو دل پر اثر کرے سبحان ربک رب العزت عما یصفون والسلام علی المرسلین والحمد للہ رب العالمین۔ پڑھیں সবাই لا الہ محبت لا الہ لا الہ। আহা একটু থামেন, একটু থামেন। যে আপনি কালেমা পড়তেছেন আমার মনে হচ্ছে গোরস্থান। এই কালেমার কত দাম, এই কালেমার কত মর্যাদা যদি বুঝতাম তাহলে কেউ জবান বন্ধ করে থাকতাম না। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলছিল রব্বে কারীম তুমি আমাকে এমন একটি বাক্য শিক্ষা দাও যেটা দিয়ে আমি তোমাকে সবসময় ডাকতে পারি। আল্লাহ বললেন মুসা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা বললেন যে রব্বুল আলামিন এটা সকলেই জানে, সুতরাং নতুন আমাকে এমন কিছু দাও যেটা দিয়ে আমি তোমাকে ডাকতে পারি। আল্লাহ বললেন মুসা তুমি কি ওজন জানো? মুসা আলাইহিস সালাম বললেন এই ব্যাপারে আল্লাহ নিশ্চিত ব্যাপারে আমার কোনো জ্ঞান নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসা 7 আসমান 7 জমিন যদি এক পাল্লায় দাও আর যদি লা ইলাহা উপর পাল্লায় দাও সকল কিছুর চাইতে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা বেশি ভারী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কালেমার আওয়াজ আসতে হবে না জোরে হবে? দেখি মোহাম্মত দিয়ে পড়েন লা ইলাহা মোহাম্মদ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঐতিহ্যবাহী জেলা পাবনা, বোয়ালমারী কামিল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের ঐতিহাসিক বার্ষিক ইসলামী জালসার সম্মানিত সুযোগ্য সাহেব সদর, সম্মানিত সভাপতি অধ্যাপক মোহাম্মদ আনিসুর রহমান মাদ্রাজিউল আলিয়া তাবারাকাল্লাহু ফি হায়াতি, মহান রবের দরবারে দোয়া করছি আল্লাহ যেন তার হায়াতে বারাকা দান করে, বলি আমিন। সবাই বলেন আমিন। আজকের এই মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, আমার সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বিয়ানে জাম, পানডালা ইসলাম প্রেমিক তরুণ যুবক ভাইয়েরা, অত্যন্ত স্নেহের কচিকাছারা, পর্দার অন্তরে অবস্থানরত আমার মাথার তাজ, মাথার মুকুট, আবেদা সালেহা মা ও বোনেরা, সেই রব্বুল ইজ্জাতের দরবারে কালেমাত শুকর আদায় করছি এবং সিজদায় মাথা অবনত করছি যিনি আমাদেরকে এই পবিত্র কোরআনে কারীম মানবতার মুক্তির সনদ কোরআন শোনার জন্য কোরআনের প্যান্ডেলে আসার তৌফিক দান করেছেন। ইচ্ছে করলে এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পাবনায় সদর হসপিটাল অথবা ঢাকার কোনো প্রাইভেট ক্লিনিকে হার্ট অ্যাটাক অথবা প্যারালাইসিস দিয়ে হসপিটালে বেডে শোয়া রাখতে পারতেন, ঠিক কি না? কিন্তু রব্বুল ইজ্জাত আমার রব, আমার মনিব, আমার সৃষ্টিকর্তা, আমার আইনদাতা, আমার পরিচালক রব্বুল আলামিন আমাকে হসপিটালের বেডে না রেখে কোরআনের মাহফিলে আসার তৌফিক দান করেছেন। আপনারা খুশি না বেজার? দেখি কারা খুশি, দুই হাত তুলে আল্লাহরে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। হাত নামান। যেমনই অত্যন্ত ভালোবেসে মহব্বত করে আমাকে আপনাকে কোরআনের মাহফিলে আসার তৌফিক দান করেছেন, সে আল্লাহ দেওয়া জবান দিয়ে প্রাণ খুলে হৃদয় থেকে দরদ ভরা কণ্ঠে
কালেমাতুশ শুকর আদায় করছি, জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম পেশ করছি মানবতার শিক্ষক, মানবতার বন্ধু, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, আমার আপনার হৃদয়ের স্পন্দন, আখরি জামানার শেষ নবী, খাতামান নবীন, যার পরে আর পৃথিবীতে কোনো নবী আসবেন না, যার চরিত্রে লকাব দেওয়া হলো ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যার চরিত্র মাফার মতো কোনো ফিতা বা যন্ত্র পৃথিবীতে কোনো বিজ্ঞান আবিষ্কার করতে পারেন নাই, কিয়ামত পর্যন্ত পারবেন না, যার উপরে মহান রব্বুল আলামিন খুশি হয়ে মানবতার জন্য এই 30 পারা কোরআনে কারীম নাজিল করেছেন, সেই মহান নেতার প্রতি 56,000 বর্গ মাইলের দেশ সোনার বাংলাদেশ আজকের এই বোয়ালমারি কামিল মাদ্রাসার মাহফিল থেকে, কোরআনের মাহফিল থেকে রাসূলকে জানাই দুরূদ ও সালাম, ওয়েলকাম। সকলে জবান খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, পবিত্র কোরআনে কারীম থেকে ছোট্ট একটি আয়াতে কারিমার প্রথমাংশ আমি তেলাওয়াত করেছি। আল্লাহ যেন এখান থেকে কিছু কথা বলা এবং আমাদেরকে ধৈর্যের সাথে শুনে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করে, বলি আমিন। সবাই বলেন আমিন। এই কোরআনের মহাগ্রন্থ, কোরআনের নাম, এই কোরআনের মালিক কে? আওয়াজ দিয়ে বলতে হবে কে? আর একটু আওয়াজ দিয়ে বলেন। এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ আছে? এটার নাম কি? জোরে বলেন। আল কোরআন। আল কোরআন, এই কোরআন এমন একটি কিতাব, এমন একটি পুস্তক, এমন একটি বই।